পকেটে টাকা আছে যতক্ষণ, আল্লাহর সঙ্গে পাল্লা চলে ততক্ষণ, গায়ে শক্তি থাকে যতক্ষণ, আল্লাহর সঙ্গে পাল্লা চলে ততক্ষণ। পাওয়ারলেস যখন হয়ে যায়, অর্থ যখন ফুরিয়ে যায়, তখন উঠতে বসতে ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বার হয়, ঠিক কিনা? তার নিদর্শন একটা আমার পূর্ব মুফতি সাহেব দিলেন না, পকেট মার হওয়ার আগে ইনশাল্লাহ বলার প্রয়োজন হয় না। পকেট কেটে যখন টাকাগুলো বার করে নিয়েছেন, তখন ঘন ঘন ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ এসেছি, ইনশাল্লাহ খেয়েছি, ইনশাল্লাহ খাবো, ইনশাল্লাহ অটোমেটিক ইনশাল্লাহ বার হয়। এটা বাঙালির চরিত্র। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যে যে পেশার মানুষ হও না কেন, এনি টাইম আমার সম্মুখে দাঁড়াতে হবে। এই স্মরণ, এই জিকির যদি অন্তরে রাখতে পারো, প্রতিটা কর্মের পূর্বে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার পূর্বে যদি তুমি আমার জিকির অন্তরে রাখতে পারো, যদি আমার স্মরণ অন্তরে রাখতে পারো, তবেই তুমি সফল কাম, তবেই তুমি সফল। যদি তুমি আমার স্মরণ, আমার জিকির থেকে দূরে সরে যাও, তাহলে তুমি ব্যর্থ। আর যদি আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ সর্বদা আমরা রেখে চলতে পারি, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুমি দুনিয়াতেই জান্নাতি সাব্যস্ত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক, এ বি সি এনি হাউ, বর্তমান যুগের মানুষ আমরা, এই ডিজিটাল মুসলমান আমরা আর আল্লাহর স্মরণ রাখার কথা মনে করি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের কতটা ক্ষতি হতে পারে, আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই বিষয়ে আমরা একটু ভাবি না। এই মর্মে আমি ছোট্ট একটা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, সহিহ বুখারী থেকে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس رواه البخاري। ওলামায়ে কেরাম, মুফতি কেরাম অনেকে আছেন, মঞ্চে জিজ্ঞাসা করুন, হাদিস বললাম নাকি বাবার লেখা কবিতা বললাম? বিশ্বনবী বলেন, প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। আমার কিংবা আপনার ইতিপূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, এক কথায় আদম সন্তান যারাই, তাদের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। কেন? দেখে কখন বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়, কখন বান্দা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। যখনই বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, অমনি শয়তান তার ইমানের উপরে হামলা করে। যে কোনো মূল্যে শয়তান তাকে বেঈমান করে কবরে নিয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। আপনাদের কলবের চতুর্দিকে শয়তান থাকে বলে মনে হয়? হ্যাঁ, মনে হয় আসামের মানুষের কাছে শয়তান ঘেঁষতে পারে না। আমার বেঙ্গলের মানুষ এত ডেঞ্জার, শয়তান বলে তোমাদের কাছে আমার আর যাওয়া লাগবে না, বরং আমার উচিত তোমার কাছে মুরিদ হওয়া। বুঝলেন? মানে আসামের মানুষ ভালো, আমার কলিকাতার মানুষের কথা বলছি, মাইন্ড করবেন না। আমার কলিকাতার বাঙালি ऐसा जंजाली है, শয়তান भी बोल रहा है তোমার কাছে আর আমার যাওয়ার দরকার নেই, বরং তোমার পিছনে আর দাগা দেওয়ার আমার প্রয়োজন নেই, বরং এই মুহূর্তে আমার উচিত হয়েছে তোমার কাছে মুরিদ হওয়া। মানে আমরা শয়তানের কামগুলা করে দিচ্ছি, ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, এবিসি এনি হাউ এভরিথিং, প্রত্যেকটা মানুষের কণ্ঠের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। কারণ শয়তানের কাজ তো ওটাই, মানুষকে বিভ্রান্তি করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া, ঠিক কিনা? যখনই আমরা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাব, অমনি শয়তান আমাদের উপর হামলা করবে যে কোনো মূল্যে। সে আমাদের বেঈমান না করে ছাড়বে না। তাফসিরে আনোয়ারুল কোরআনের ভিতর থেকে ছোট্ট একটা হেকায়া বলছি, এই আয়াতের তাফসির করতে যে পেয়েছি।
আল্লাহর এক বুজুর্গ বান্দা, ধর্মীয় ব্যাপারে তার যথেষ্ট জ্ঞান ছিল, সাথে সাথে চিকিৎসা শাস্ত্রেও তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কাজী এলাকার মানুষ যখন রোগে পীড়ে বিমারে জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। যার ঝাড়ফুঁকের প্রয়োজন তাকে ঝাড়ফুঁক দিতেন, যার ট্যাবলেট ইঞ্জেকশনের প্রয়োজন তাকে ট্যাবলেট ইঞ্জেকশন দিতেন, মানুষ ভালো হয়ে যেত। এক ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা পাওয়ার কারণে রাতারাতি তার জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী। সমাজের প্রতিটা মানুষ তার কাছে যান ট্রিটমেন্টের জন্য। তামাম এলাকায় যথেষ্ট সুনাম সুজাস সুখ্যাতি তার। সমাজের প্রতিটা মানুষ তাকে দরবেশ নামে চিনতেন। কোনো একদিন ওই দরবেশের কাছে একটা মেয়েকে আনা হলো ট্রিটমেন্টের জন্য। মেয়ের পরিবারের লোকজন বললেন, আল্লাহর বান্দা, আমাদের এই মেয়েটাকে একটু ট্রিটমেন্ট করুন। দেখুন, মেয়েটা দেখতে অপরূপা, কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি। পাগলি বোঝেন? কি বলে পাগলিকে? পাগলি, মাশাআল্লাহ। আমার বেঙ্গলে পাগলি বলে, আপনারও পাগলি বলে। ইংরেজিতে যাকে বলা হয় ম্যাট। দেখতে অপরূপা কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি। হৃষ্টপুষ্ট হয়েছে, বালেগা হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজি, যেই দেখে সে অপছন্দ করে চলে যায় পাগলি হওয়ার কারণে। ও আল্লাহর বান্দা, আমরা আপনার সুনাম সুজাস সুখ্যাতির কথা জেনে আপনার কাছে এসেছি। মেহেরবানি করে একটু ট্রিটমেন্ট করুন, যাতে মেয়েটা সুস্থতা লাভ করে, মেয়েটাকে বিয়ে দিতে পারি। দরবেশ বান্দা আল্লাহর মেয়েটাকে পর্যবেক্ষণ করলেন। ক্ষণিক পরে বলছেন, দেখুন, এ মেয়ের যা সমস্যা, 1-1.5 ঘন্টার ট্রিটমেন্টে মেয়ের কোনো ফায়দা হবে না, বরং কন্টিনিউ তাকে কয়েকদিন যাবৎ যদি ট্রিটমেন্ট করা হয়, আল্লাহ চাইলে সুস্থতা লাভ করবে, তার পূর্বে নয়। তো মেয়ের পরিবারের লোকজন মনে মনে ভাবছেন, মেয়েকে তো সুস্থ করা লাগবে, অ্যাডমিশন যদি 1 মাসও করানো লাগে, নো প্রবলেম, যে কোনো মূল্যে তাকে সুস্থ করবে। বলেন, সমস্যা নাই, খরচ যা লাগে দিতে রাজি আছি, সময় যত লাগে লাগুক, প্রয়োজনে আপনার কাছে অ্যাডমিশন করিয়ে রেখে তাকে ট্রিটমেন্ট করুন। যথারীতি মেয়েটাকে তারা অ্যাডমিশন করিয়ে দিয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। ওদিকে আল্লাহর দরবেশ একা একা মেয়েটাকে ট্রিটমেন্ট করতে লাগলো। অপরূপা সুন্দরী, হঠাৎ করে ট্রিটমেন্টের ফাঁকে মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হলো। আরে এত সুন্দরী মেয়েটা! ক্ষণিকের জন্য আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হলো। ব্যালেন্স কাজ ইবলিস ছেড়ে দিল, তার মাথায় ঢুকলো, ওয়াসওয়াসা দিতে লাগলো, এত সুন্দরী একটা মেয়ে, অথচ তাকে তুমি এমন করে না উপভোগ করে ছেড়ে দিচ্ছ। ইভেন শয়তান তার সঙ্গে জেনা করাতে বাধ্য করালো। জেনার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী। যখন গর্ভবতী হয়ে গেল, শয়তানের পর ডাইরেক্ট সশরীরে দরবেশের কাছে এসে হাজির। আল্লাহর বান্দা, কামটা করলেন কি? ইবলিস এসের পরে বলছে দরবেশকে, আল্লাহর বান্দা, কামটা করলেন কি? করালেন কে? শয়তান নিজেই। ও এরপর নিজেই সরাসরি সশরীরে এসছে, এসে তাকে এরপরে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা, কামটা করলেন কি? বলে, তার মানে? ইবলিস বলে, কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন। সমাজের মানুষ যদি জানতে পারে আপনার পরিস্থিতি কি হবে জানেন? তখনই দরবেশের চেতনা ফিরেছে, হায় কি সর্বনাশ করলাম! মানুষ আমাকে যথেষ্ট ধর্মভীরু নামে চেনেন, দরবেশ নামে ডাকেন, সকলে যথেষ্ট আমাকে সম্মান ইজ্জত করেন, কিন্তু সামান্য এক সুন্দরীর রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে জিন্দেগিটা বরবাদ করে ফেললাম। চোখের পানি ছেড়ে দিয়ে ঝরে কাঁদতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন। কি হবে উপায়? কি সর্বনাশ আমি করে ফেললাম! হাউ হাউ করে যখন কাঁদে, মিস্টার ইবলিস বলে, নো প্রবলেম, আমি থাকতে বন্ধু তোমার কোনো ভয় নেই। বলে, আরে মেয়েটা যেহেতু গর্ভবতী, আজ না হয় কাল প্রকাশ হয়ে যাবে। যত সময় যাবে তার পেটের বাচ্চাটা বড় হবে, বাচ্চা যত বড় হবে পেটটা ফুলে উঠবে,
সমাজের মানুষ আজ না হলে কালকে জেনে যাবে, যখনই জেনে যাবে আমার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী, নিশ্চিত তারা আমাকে ছাড়বে না। ঠিক কি না? হাউ হাউ করে কাঁদছে। ইবলিস বলে কোনো ভয় নাই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। দরবেশ বলে আমার ধর্মের ভাই, কি তোমার চাই? টাকা পয়সার কমি নাই, যা চাইবা তাই দেব, তবুও তুমি যাত্রায় আমাকে বাঁচাও। ইবলিস বলে টাকা চাই না, পয়সা চাই না, তবে শর্ত হলো আমি যে আদেশ করব সেটা আপনাকে মানা লাগবে। দরবেশ বলে আমার টাকা পয়সার কমি নেই, কত টাকা লাগবে তোমার দেব? বলছে আমি টাকা পয়সা চাই না, আমি যে অর্ডার করব সেটাকে আপনাকে মানতে হবে। কি অর্ডার করবেন? অ্যাট ফার্স্ট মেয়েটাকে হত্যা করুন, কারণ যেহেতু মেয়েটা গর্ভবতী, যত সময় যাবে তার গর্ভের সন্তান বড় হবে, আস্তে আস্তে দিনের পর দিন মেয়েটার পেটটা উঁচু হবে। সমাজের মানুষ জেনে যাবে, যখনই জেনে যাবে তারা নিশ্চিত আপনাকে গাছে বেঁধে পিটাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং তার পূর্বেই মেয়েটাকে হত্যা করুন। তবে সাবধান, হত্যা করবার পূর্বে একটু ভেবে চিন্তে করুন। হত্যা করে মেয়েটাকে যেন সাধারণ কোনো গোরস্থানে দাফন করবেন না, বরং নিজের চেম্বারের ভিতরে গর্ত করে তাকে পুঁতে দেন। মেয়ের পরিবারের লোকজন যখন মেয়ের সন্ধানে আসবে বলুন সে তো কবে মারা গেছে, সব শিখিয়ে দেন। বেচারা দরবেশ মনে মনে ভাবলেন যুক্তির পিছনে কোনো বাজে চিন্তা নাই, বরং ঠিকই আছে। মেয়েটাকে যদি সরিয়ে দিতে পারি বালা বিদায়ের হবে। যথারীতি ঠান্ডা মাথায় তাকে চেম্বারের ভিতরে হত্যা করলো, নিজে গর্ত করে নিজের চেম্বারের ভিতরেই তাকে পুঁতে রাখলো। মনে মনে ভেবেছেন ক্লোজ। কয়েকদিন পর মেয়ের পরিবারের লোকজন আসলো, জানতে চাইল আল্লাহর দরবেশ বান্দা, আমাদের যে মেয়েটা ট্রিটমেন্টের জন্য আপনার কাছে রেখে গিয়েছিলাম তার খবর কি? বলে সে তো কবে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছি। কাজেই আমার সম্মুখে এক মোমেনা নারীর লাশ পচে গলে নষ্ট হবে, এটা আমি মানতে পারি না। এই জন্য নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে দিয়েছি। মেয়ের পরিবারের লোকজন তো খুব খুশি। ধন্যবাদ আপনাকে, মোবারকবাদ আপনাকে। ডেড বডি আমাদের, অথচ আপনি খরচ খরচা করে তার দাফনের ব্যবস্থা করেছেন, আপনাকে ধন্যবাদ। কেন যে করেছে সে তো আর পরিবারের লোকজন জানে না, আর আদেও দাফন করেছে কিনা তাও তো জানে না। যথারীতি মেয়ের পরিবারের লোকজন বাড়িতে চলে গেল। যাক, পাগলি মারা গেছে, বালা বিদায় হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, ওদিকে মিস্টার ইবলিস আবার মেয়ের পরিবারের লোকজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের সে মেয়েটার খবর কি? বলে সে তো মারা গেছে। ইবলিস বলে মারা যায় নাই, মারা যায় নাই। বলে তার মানে? দরবেশ নিজেই বলেছেন মারা গিয়েছেন, তিনি নিজেই তাকে দায়িত্ব নিয়ে দাফন করেছেন। ইবলিস বলে মারা যায় নাই, বরং তাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে তার সঙ্গে জেনা করা হয়েছে, জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়ে গিয়েছে। সমাজের বুকে বেউজ্জতির ভয়ে সে নিজেই তাকে হত্যা করেছে। পরিবারের লোকজন বলেন ইম্পসিবল, অসম্ভব। আমরা যতদূর জানি তিনি বড় খোদা ভীরু, তিনি বড় দরবেশ বান্দা, সুতরাং তার দ্বারা এমন কাজ হতে পারে না। ইবলিস বলে বিশ্বাস যদি না হয় অন্তত পক্ষে আপনারা গিয়ে আপনাদের মেয়ের কবরটা একটু জিয়ারত করে আসুন, দেখবেন সে আপনাদেরকে কবর দেখাতে পারবে না, কারণ সে তাকে সাধারণ গোরস্থানে দাফন করেন নাই, বরং নিজের চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে পুঁতে রেখেছে। জেনা করার যুক্তি দিল কে? আওয়াজ দেন দিল কে? হত্যা করার যুক্তি দিল কে? আবার মেয়ের বাড়ি যে ইনফরমেশন পাঠালো কে? সব বিষয়টা নরম গরম সর্বরকম মানুষ আছে পরিবারে। আবারও একদল মানুষ আল্লাহর দরবেশ বান্দার কাছে যে জানতে চাইলেন, আল্লাহর বান্দা
আপনার বিরুদ্ধে আমাদের কোনো রকম দুর্বলতা নেই, তবে আমাদের মেয়েটা যে মারা গেল, পাগলি হলেও সে তো আমাদেরই মেয়ে, তার জানাজায় শামিল থাকতে পারলাম না, কলিজাটাই বড় আঘাত পাই। কোথায় কবর দিয়েছেন মেয়েটাকে একটু দেখিয়ে দিন, তার কবরটা একটু জিয়ারা করে কলিজাটাকে ঠান্ডা করব। যখনই বললেন কোথায় কবর দিয়েছেন একটু কবরটা দেখিয়ে দিন, তখন দরবেশ ওয়া 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 শুরু করে, মানে আমতা আমতা করে। আল্লাহর কি শান! সাধারণ কোনো মানুষও সেই সময় মরে নাই যে তার কবর দেখিয়ে বলবে ওটাই তার কবর। বলে বলুন কোথায় কবর দিয়েছেন। একজন জানতে চাইলো কোথায় কবর দিয়েছেন বলুন, আর একজন পায়ের শক্ত আঙুলের দ্বারায় ফ্লোরের মাটিটাকে এমন করে খোঁচড়ায়। দীর্ঘদিনের পুরানো বিল্ডিং, পুরানো চেম্বার, জমিনটা টাইট হওয়ার কথা, কিন্তু আঙুল দিয়ে যত মাটি খোঁচড়ায়, যত আঙুল গভীরে চলে যায়, যত গভীরে যায় পা তত ভিতরে ঢুকিয়ে দেয়। একটু গভীরে পা চালিয়ে দেওয়ার পরেই নিচের থেকে দপ করে লাশ পচা গন্ধ যখন নাকে আসলো, হাতের সাহায্যে মাটি সরালো। মাটি সরিয়ে দেখতে পেল হাত, তাদেরই মেয়েটাকে সেখানে হত্যা করে পুঁতে রাখা হয়েছে। বিকৃত চেহারা দেখি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তারা বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, দেখো দেখো ও এলাকার মানুষ, দেখো আমরা যাকে দরবেশ নামে চিনি তার কর্ম দেখো। মুহূর্তের মধ্যে চেম্বারটাকে ঘেরাও করে ফেলেছে হাজার হাজার মানুষ। এই সময় দরবেশ ভিতর দিক থেকে দরজাটাকে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়ে পরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কোনো রাস্তা তার খোলা নাই। ডাইনে বামের সম্মুখে পিছনের সব রাস্তা যখন ব্লক হয়ে গেল, আর কোনো উপায় না পেয়ে এরপর আল্লাহকে ডাকতে লাগলো, অথচ ইতিপূর্বে আল্লাহর সঙ্গে পাল্লা দিল। ঠিক না? আমি শুরুতেই বলেছি টাকা আছে যত সময়, শক্তি আছে তত সময়, আল্লাহর সঙ্গে পাল্লা চলে তত সময়। কোনো উপায় যখন না পায় তখন সিজদায় পড়ে যায়। ঘন ঘন লা ইলাহা ইল্লা আনতা জিকির করতে লাগলো। গাছের গোড়া কেটে যদি মাথায় পানি ঢালা হয়, গাছকে কি বাঁচানো যায়? বাঁচানো যায়? কোনো অবস্থাতেই না। দীর্ঘক্ষণ লা ইলাহা ইল্লা আনতা জিকির করলো, কিন্তু আল্লাহর কোনো মদদ পেল না। বড় না বড় মিস্টার ইবলিস তার রুমের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করতে লাগলেন, বন্ধু হোয়াট ইজ দি কেস? দরবেশ বলে, দি কেস ইজ জন্ডিস। বলে বাট হয়। ইবলিস বলে কিন্তু কেন? দরবেশ বলে ধরা খেয়ে গেছি, আর বাঁচার কোনো রাস্তা নেই। ইবলিস বলেন, কে বলেছে রাস্তা নাই? আমি থাকতে বন্ধু তোমার কোনো ভয় নাই। বলে তার মানে তামাম এলাকাবাসী জেনে গেছে আমার দ্বারাই সে গর্ভবতী হয়েছে, সুতরাং সে আমাকে ছাড়বে না, তারা আমাকে ছাড়বে না। ইবলিস বলে, কে বলেছে ছাড়বে না? আমি থাকতে কোনো ভয় নাই। আমি কথা দিলাম হাজারো জনরসের মধ্য থেকে আমি আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাব। কেউ আপনাকে ধরতে পারবে না, কেউ আপনাকে টাচ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আসামে ছিলেন, প্রয়োজনে বেঙ্গলে ছেড়ে দেব, সেখানে যে নতুন করে জীবন সংগ্রাম চালু করবেন। বলছে দূর দেশে নিয়ে যে আপনাকে ছেড়ে দেব, এই এলাকাটা ছেড়ে আপনি অন্য কোনো জায়গায় যে আবার নতুন করে সংসার পাতবেন, কোনো সমস্যা নেই, জাহানে মরতে হবে না। ইবলিস বলে, দোহাই লাগে তোমার আমার ধর্মের বাপ। ইবলিস কেন পরে দরবেশ বলে, আমার ধর্মের বাপ, দোহাই লাগে তোমার, যে কোনো বললে আমাকে বাঁচাও, প্রয়োজনে যা চাইবা তাই দেব। ইবলিস বলে, টাকা চাই না, পয়সা চাই না, কিন্তু বন্ধু আমি যেটা আদেশ করব এটা মানা লাগবে। বলে আর কি মানতে হবে বল? বলে বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি আমাকে সিজদা দাও। জীবনে বাঁচার আশায়, জাহানে বাঁচার আশায় ঢুপঢাপ করে ইবলিসকে যখন দুটো সিজদা দিয়ে দিল, ইবলিসের উপর বলতে লাগলো, টাটা বাই বাই বন্ধু, তোমার আর আমার দরকার নেই।
কি বললেন? টাটা, বাই বাই বন্ধু, তোমার আর আমার দরকার নাই, আমার কোর্স কমপ্লিট। ক্ষণেক পরে সুবিশাল জনগণ দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে টেনে হিঁচড়ে বার করলো, মারতে মারতে স্পটই তাকে হত্যা করলো। তাই আজ আমি আপনাদের কাছে বলি, হে নওজোয়ান, হে আসামের সোনা বন্ধুরা, এই রঙিন দুনিয়ার লালসাময় দুনিয়ায় এনি টাইম আপনাদের জন্য আমার জন্য শয়তান এমন প্রলোভন দিতেই আছে, ঠিক কিনা? শয়তানের প্রলোভনে পড়ে যদি আমরা আমাদের পরকালকে বরবাদ করে দিই, তাহলে নিশ্চিত জানবেন আপনি ব্যর্থ। ব্যর্থ হলে চলবে না, আপনাকে সফল হতে হবে, ঠিক কিনা? আপনি যদি সফল হতে চান, আপনার ডাইনে বামে সম্মুখে পেছনে চতুর্দিকে হারামখোর। অবশ্য আসামের মানুষ ভালো, এরামে হারামের ধারে কাছে যায় না, কিন্তু আমার কলিকাতার মানুষ 190%-এরও বেশি হারামখোর। হুজুর বলছে এখানে কি, তার মানে আবার আপনার হুজুরকে ধরে পিটান না যেন। অথচ আল্লাহ বলছেন, বান্দা উজুর পূর্বে হালাল খাদ্য ভক্ষণ করো। বান্দা, হালাল খাদ্য যদি পেটে ধারণ না করো, আমার শুকরিয়া যদি যাপন না করো, ও বান্দা তোমার সিজদা সিজদা নয়, তোমার রোজা রোজা নয়, তোমার যাকাত যাকাত নাই, বরং নামাজ রোজা যাকাত নামের ভণ্ডামি। হারামও খাবেন, নামাজও পড়বেন, আল্লাহ বলছে ওগুলোর নামাজ নয়, বরং ভণ্ডামি। প্রমাণ চাইতে পারেন। হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। স্পষ্ট আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে শুধুমাত্র মুমিনদেরকে ডেকেছেন, তামাম পৃথিবীবাসীকে নয়। হে যাহারা ঈমান আনিয়াছ, হে পৃথিবীর মানুষেরা, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, আমার রাসূলগণের প্রতি ঈমান এনেছো, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান এনেছো, আমি তোমাদেরকেই ডাকছি, তোমাদেরকেই ডেকে বলছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমার শুকরিয়া জ্ঞাপন করো না, শুকরিয়া করো না, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তার উপরে সিজদায় যে আমাকে আল্লাহ বলে ডাকো, বান্দা আমি আমার ফারিস্তাদেরকে নিয়ে তোমাদের মাফ করব। কেমন? আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বলবেন, ফারিস্তারা বলতো দেখি, আমার ওই মালি বাড়ির যুব সমাজ রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদে বলো তো ফারিস্তা? ফারিস্তারা বলবে, আল্লাহ আপনিই তো ভালো জানেন। আল্লাহ বলবেন, আমি জানলেও তোদের মুখ থেকে শুনতে চাই। এই রাতের অন্ধকারে শীতের রাতকে উপেক্ষা করে আরামের বিছানাকে হারাম করে কেন তারা বসে বসে কাঁদে? এই মিয়া, কোথায় যাও? ওই কোথায় যাও? কেন টান মারার দরকার নাকি? এই ইয়াং ম্যান, ওর তো এখন প্রস্তাবের প্রয়োজন নেই, 10 ঘন্টা বসে তাহলে সমস্যা নেই। এইভাবে ওটাউটি করলে আমি দোয়া করে দিয়ে চলে যাব। 2 ঘন্টা কথা বলার জন্য কম্পালসারি 10 ঘন্টা আমি গবেষণা করি, 10 ঘন্টা কেতাব মোতালা করে তারপরে 2 ঘন্টা কথা বলি। এটা আমার ব্যবসা নয়। আমি চেষ্টা করি আমার বক্তৃতার মাধ্যমে মানুষকে কিছু দেওয়ার। আমি চাইলে এইখানে হাসিয়ে পা দিয়ে প্রস্তাব বার করিয়ে দিয়ে আপনাদেরকে চলে যেতে পারতাম, রং রসিকতামূলক কিছু কথাবার্তা বলে আপনাদেরকে একেবারে হাসিয়ে গড়াগড়ি খাইয়ে দিতে পারতাম, কিন্তু না, আমাকে আল্লাহর দরবারে আসামি কাঠ করে দাঁড়াতে হবে।
এ ভয় আমার আছে।